জিবরিল আলাইহিস সালাম সম্মানিত আমি মানি, কিন্তু জান্নাতে যাবে না। জিজ্ঞাসা করেন ওলামা করে, জান্নাতে কোনো প্লেস নাই, কোনো বাংলো বানানো নাই, কোনো বিশাল কোঠরি বানানো নাই। উনি আজকেও আমাদের সেবা করে, কালকেও সেবা করবে। উনি জান্নাতে যাবে না, ওনার কোনো বিনিময় নেই। যদিও উনি ১৬ লক্ষ নবীর কাছে আসছেন, ৩১৩ জন রসুলের কাছে আসছেন, সর্বশেষ দুজাহানের বাদশার বডিগার্ড ছিলেন। আল্লাহর রসুল যেদিন অস্তিত্ব নেয়, দুনিয়াতে পা রাখেন, মিকাইল আলাইহিস ইসলাম সর্বপ্রথম বডিগার্ড। আল্লাহ ওনাকে নিয়োগ করেন, আমার বন্ধুকে হেফাজত করবে, তুমি বডিগার্ড। হাদিসে পাওয়া যায়, যখন হালিমা সাদিয়ার ঘরে ছিলেন তো ইহুদিরা চিনা ফেলছিলেন। লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। 1% সন্দেহ ছিল, 1%। দুইজনকে নিয়োগ করছেন, বাচ্চাকে কতল করো। যখন আগে বেড়ে গেছেন তো মিকাইল আলাইহিস সালাম উঠে গায়েব করে ফেলছে। তো 1% সন্দেহ দূর হয়ে গেছে। বলছে এটাই আমাদের কিতাবে লেখা আছে, ওয়ালাকিন লা তাকদির, তোমরা পাবে কিন্তু হত্যা করতে পারবে না। 14 বছর বয়স যখন নবীজির হয়, প্রাপ্ত বয়স্ক হন, তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করছেন। এই জন্য কোরআনের এক জায়গায় আছে, মুহাজির আর আনসার যখন মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে সিদ্ধান্ত নিলেন যে পাশেই ইহুদি বাস করে, বনু নজির আর কোরাইজা, সুযোগের সন্ধান নিয়ে আল্লাহর রসুলকে কষ্ট না দেয়, হত্যা না করে দেয়, বিদায় আমরা একদিন আনসার একদিন মুহাজির পাহারা দিবে। 2-3 দিনই দিছিলেন বটে। তারপরে কোরআনের আয়াত আসছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বন্ধু সরান পাহারা, আপনাকে অন্য কেউ পাহারা দেখ এটা আমরা চাই না। এটা আমাদের মর্যাদার উপরে আঙ্গুল উঠবে। আমরা স্বয়ং আল্লাহ বলতেছে আমরা পাহারা দিব, সরান পাহারা, আমরা পাহারা দিব, আপনাকে সরান। আপনাকে অন্য কেউ পাহারা দিবে, আমরা দিব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সত্য এটাই। জমিন এটাই বলে, রিজিক আপনার, খায় নাফরমানি আপনার, সব আপনার দেওয়া। আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে পেটে নিবে? কান আতাজালজাল জাহরি, আমি আমার পেটটা হেলায় দিব সব ভিতরে। বোঝেন পেট হেলানো কি? ভূমিকম্প, শুধু কম্প, মাত্রা বাড়ায় দিবে, স্কেল বাড়ায় দিবে, সব যে যেখানে আছে ওইখান থেকে পেটে যাবে না, যাবে না? হ্যাঁ, আপনি ভাবেন যে এইখানে বসে বেঁচে যাবেন? না না, এমন মাত্রা বাড়াবে জমিন পর্যন্ত ফাটবে আর ভিতরে চলে যাবে। 24 ঘন্টা না ফরমানি। সত্য তো না? সত্য না? ওই মানুষটার বাবা উচিত ছিল, কিন্তু নাফরমানি হইলে হবে কি? জমিনকে আল্লাহ অনুমতি দেন না, বরং আল্লাহ হাদিসের শেষ শব্দ বলতেছি, আল্লাহ বলে ইনকান আবদুকি ফাশানুকি বি, যদি তোর বন্দা হয় করতে পারি যা মনে চাই। ইনকান আবদি, যদি বন্দা আমার হয় খবরদার, খবরদার। যদি চোখ উঠায় দেখলি আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, দিনে আসলে বুকে নিব, রাত্রে আসলো বুকে। ওমান আযমু মিন্নি জুহুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই। যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন, গ্রাম্য হোক আর শহরের হোক, সবাই কিন্তু আমরা দুটা জিনিসকে চাই, সুখেও থাকতে চাই, আবার সফল হইতে চাই। এখান থেকে আমি বাহির হয়ে গেছিলাম। আমার কথার সূত্র এটা ছিল যে আমরা সবাই সফল হতে চাই, সবাই সুখী হতে চাই। কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, চিন্তার বিষয়,
বাবার বিষয়। যে মানুষটাকে আল্লাহ এত ভালোবাসলেন, এত ভালোবাসা, আল্লাহ কতটুকু ভালোবাসেন আপনি বর্ণনা দিতে পারবেন? বেশির থেকে বেশি বলবেন জানের থেকে। আল্লাহ বর্ণনা দিতেছে বান্দাকে কত ভালোবাসে। সমগ্র মাদের মমতা যদি এক জায়গায় করা হয় তো আল্লাহ বলে, বান্দা তোকে এর চেয়েও 70 গুণ আমি বেশি ভালোবাসি। আল্লাহ পাইলে আপনি কতটুকু খুশি হবেন বলতে পারবেন কেউ যে আমি এতটুকু খুশি হব? কিন্তু বান্দাকে কাছে পেলে আল্লাহ কতটুকু খুশি হয় জানেন? চলেন হাদিস দিয়া দিই। মুসলিম শরীফের হাদিস আছে, এক ব্যক্তির উট হারায় গেছে। উট কি? মরুভূমিতে উট হারায় নৈরাশ হয়ে ঘুমায় গেছে যে মৃত্যু আমার জন্য অনিবার্য, বিদায় আগে পাওয়ার লাভ নাই, ক্লান্ত হয়ে মরার কোনো প্রয়োজন নাই, এখানেই ঘুমায় যাই, মৌত আসলে আলিঙ্গন করে নিব। ঘুমের থেকে যখন উঠছে তো তাকায় দেখে উট মাথার কাছে দাঁড়ানো, যেটার ভিতরে পানিও ছিল, খাবারও ছিল, সবকিছু ছিল। খুশির ঠেলায় মাথার তার এরকম উল্টায় গেছে, মাথার তার, তার বোঝেন এমন উল্টাইছে, উপরের দিকে তাকায় বলতেছে, তুমি আমার বান্দা, আমি তোমার রব। তুমি আমার, আনতা আবদি আনা রব্বুক, তুমি আমার বান্দা, আমি তোমার রব। এরকম তার উল্টাইছে। আল্লাহ বলে, ও আর কি খুশি হইল উট কাছে পায়া, বান্দা তুই আমার কাছে হইলে আমি এর চেয়ে বেশি খুশি হই। মনে হয় ক্যালকুলেটর দিয়া ক্যালকুলেটিং করতে পারি না, আমরা তুলনা করতে পারি না কতটুকু বান্দাকে কাছে পেলে ভালো খুশি হন। এই মানুষটার বাবা উচিত ছিল। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগও আমার হাতে নাই, ওয়াদায় আবদ্ধ ছিলাম, চলে আসছি, লম্বার সুযোগ আমার কাছে নাই, এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি। ওই মানুষটার বাবা উচিত ছিল, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, যে আল্লাহ আমাকে ব্যক্তিত্ব দিলেন, যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন, যে আল্লাহ আমাকে সৌন্দর্য দিলেন, যে আল্লাহ আমাকে ভালোবাসলেন, যে আল্লাহ আমি কাছে হলে এত খুশি হন, যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। যুবক, হারায় যাও না 3 মিনিটের গানে, হারায় যাও না নেটের ভিতরে। তুমি সারা রাত্র বন্ধু মিলা নেটে যা দেখো, কসম খোদার তোমার জন্মদাতা মা যদি জানতো তাহলে তোমাকে জুতাইতে জুতাইতে বাড়ির থেকে বাহির করে দিত। বিশ্বাস হয়? তোমার মা কোনোদিন মেনা নিত? বলো তোমরা যুবকরা, বলো, রাগ হয় না, পায়ে হাত রাখো। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ পছন্দ করস, আমি লুকানো পছন্দ করি। গুনাহ তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা লুকাই, কাউকে জানতে দেই না। লাউ আযকুর লাসাব, লাউ, আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আমি যদি তোর ভুল ত্রুটিকে একদিনেরটা খুলা দেই তো মানুষ তোকে জুতা মারবে, জুতা। নাই এমন গুনাহ? মানুষ গুনাহ ভোলে না, নেক ভুলা যায়। দাড়ি পাকলে কি হবে ভাইবা, দেখেন অনেক গুনাহ মনে আছে না? নাই? আল্লাহ বলে, আমি যদি খুলা দিতাম তোকে মানুষ জুতা মারতো, সালাম। সত্য এটা, এমন গুনাহ আমারও আছে। আল্লাহ বলে, আমি লুকোচুরি খেলি তোর সাথে। উচিত ওই মানুষটার ভাবা,
ওই মানুষটার চিন্তা করা, যার সাথে আল্লাহ লুকোচুরি খেলে, শুধু লুকোচুরি খেলে না। হায় হায় হায়, আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। হায় হায়, তুই যখন বিমুখ হয়ে যাস আমার থেকে, অকৃতজ্ঞ হস, আমার থেকে বিমুখ হস, মান আরাদা আন্নি, তো আমি তোর কাছে এসে ডাকতে থাকি, আমি তোর পিছে পিছে থাকি, আমি তোকে ডাকতে থাকি। ইলা আইন কই চললি, ইলা আইন কই চললি, মা গর্রাকা, আমার থেকে তোকে বিমুখ করলো তো করলো কে, আমার থেকে কে বিমুখ করলো। হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কোন কারো সন্ধান তোর কাছে আছে? হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে? হাল ওয়াজাদতা আকওয়া মিন্নি, আমার চেয়ে শক্তিশালী কেউ আছে? হাল ওয়াজাদতা আখজানা মিন্নি, আমার চেয়ে বড় ভান্ডারওয়ালা কেউ আছে? হাল ওয়াজাদতা আরহামা মিন্নি, আমার চেয়ে দয়ালু কেউ আছে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতা কেউ আছে? বল, কই চললি, কই চললি? গুজরাটিতে একটা প্রবাদ বাক্য আছে, আল্লাহ হালায় তো হলো। যদিও ইন্ডিয়ার প্রবাদ বাক্য, আল্লাহ চালায় বিদায় আমরা চলি, নাইলে এক শ্বাসও চলার ক্ষমতা ছিল না। বিশ্বাস হয় না? দলিল দিব, প্রমাণ দিব। কণ্ঠনালীতে শ্বাসের কন্ট্রোল রুমে ফেরেশতা বসা, এইখানেও কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। শ্বাস ছাড়ে আর ফেরেশতা মেসেজ পাঠায়, আমসিক ও আতরুক, আল্লাহ বন্ধ করব না ওপেন রাখবো? 1,60,000 বার আল্লাহ মেসেজ থ্রো করে, উতরুক আলি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। 1,60,000 বার জেলি মেসেজ থ্রো করে। কে পাঠায়? আল্লাহ। ফেরেশতাকে বলে উতরুক আলি আবদি আজাল, উতরুক আলি আবদি আজাল, উতরুক আলি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে ওদিন হুকুম দিব, তোকে মেসেজ পাঠাবো, টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো টানতে দিবি না। ওই মানুষটার ভাবা উচিত ছিল, চিন্তা করা উচিত ছিল, শিখা উচিত ছিল, জানা উচিত ছিল যে আমি সুখী তো হতে চাই, সফল তো হতে চাই। আমি আমার বিবেককে কেন জিজ্ঞাসা করি? আমি আমার বুদ্ধিকে কেন জিজ্ঞাসা করি? আমি আমার বিদ্যাকে কেন জিজ্ঞাসা করি? আমি আমার মনকে কেন জিজ্ঞাসা করি? আমার বিবেকের মালিককে কেন জিজ্ঞাসা করি না? আমার বুদ্ধির মালিককে কেন জিজ্ঞাসা করি না? আমার বিদ্যার মালিককে কেন জিজ্ঞাসা করি না? আমার মন যিনি তৈরি করলেন উনাকে কেন জিজ্ঞাসা করি না? আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহকে কেন জিজ্ঞাসা করি না? একজনও পাওয়া যাবে না এখানে যে আমরা একদিন মনে মনেও আল্লাহকে প্রশ্ন করছি যে আল্লাহ আমি সুখী হইতে চাই, কি করে সুখী হব? আমি হ্যাপি হইতে চাই, আমি জ্ঞানার হইতে চাই, সফল হইতে চাই, আমি কিভাবে সফল হব? কি আমার লজিক ঠিক আছে? বুঝে আসতেছে? আমাদের উচিত ছিল কি ছিল না? আমরা তো সারাদিন ছুটতেছি সুখী হওয়ার জন্য। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, সারাদিন ঝড় তুফান একদিকে, তুই আরেক দিকে, রোদ বৃষ্টি একদিকে, তুই আরেক দিকে, শীত আর গরম একদিকে, তুই আরেক দিকে, তুই ছুটিস কেন? তো সে বলবে একটু সুখী হতে চাই, একটু ভালো খাইতে চাই, একটু ভালো পড়তে চাই, একটু ভালো থাকতে চাই, একটু মাথা উঁচা করে বাস করতে চাই, আমি একটু সফল হতে চাই, আমি একটু সুখী হতে চাই। সবাই বলবে। দেশ থেকে দেশান্তর যে, ওকেও জিজ্ঞাসা করেন তুমি দেশ ছাড়লে কেন, এইখানে আসলে কেন, এইখানে থাকো কেন? প্রবাস জীবন বড় সুখের না? সুখের?